সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট MS রংপুরের পক্ষ থেকে। আমরা সৌদি খেজুর বিষয়ক বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি। সৌদি খেজুরের পরিচর্যা বা সৌদি খেজুরের রোগ বা এগুলোর প্রতিকার, এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও দিয়ে থাকি। তো আপনারা অনেক ভালোবাসা দেন। আপনাদের ফোন কল, মেসেজ ইত্যাদির মাধ্যমে অনেক ভালো লাগে যখন জানতে পারি আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপকার পেয়েছেন। সেটি খুব আনন্দের বিষয় হয় যে আমার ভিডিওর মাধ্যমে কেউ উপকার পেয়েছে। আমি চাই সৌদি খেজুর চাষ অনেক ছড়িয়ে যাক, সৌদি খেজুরের চাষ সারা বাংলাদেশ করুক এবং এখান থেকে লাভবান হোক। এই লক্ষ্যে আমরা ভিডিওগুলো দিয়ে যাই, যার ফলে যেন আপনারা কোনো রকম ভুল সিদ্ধান্ত গ্রহণ না করেন এবং সৌদি খেজুরের চাষকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেই লক্ষ্যে আজকে আমরা যে ভিডিওটি দেব, আপনারা এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা সাকার চারা, দেখুন এটা হলো ফিলিস্তিন বারহি জাতের একটি খেজুর সাকার চারা। এটা দেখতে পাচ্ছেন। আমরা এই সাকার চারাটি দেখুন দর্শক বেঁধে রেখেছি। এটা বেঁধে রাখার কারণ যে বর্তমানে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, সেক্ষেত্রে যেহেতু এগুলো নতুন পাতা, হয়তো গোড়াটাও সুগঠিত নয়, সেক্ষেত্রে এগুলো ভেঙে যেতে পারে, এই জন্য আমরা বেঁধে রেখেছি। তো আজকে কিন্তু আমরা এখানে কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করব। একটি সাকার চারাকে বাঁচাতে গেলে বেশ কিছু কার্যক্রম আমাদের করতে হয়। এই কার্যক্রমগুলো আমরা ধাপে ধাপে আপনাদের দেখানোর চেষ্টা করব। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে সৌদি খেজুরকে বাঁচাতে কি কি কাজ করতে হবে, যেমন এই মাটি উঁচু করা বা পানি জমতে না দেয়া বা এগুলোকে ছায়ার মধ্যে রাখা। সেই ক্ষেত্রে আজকে যেহেতু আবহাওয়াটা অনেক ড্যাম, সেক্ষেত্রে আমরা আজকে ঢেকে দেইনি। তবে আজকে আমরা যে ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করব, তার প্রাথমিক পর্যায়ে আমরা প্রথমত এইখানে যে বাঁধনটা দিয়েছি এটা খুলে দেব। দেখুন আমরা গাছের বাঁধনটা খুলে দিলাম। দেখুন এটার ভিতরের অবস্থা। এর কিন্তু এখানে নতুন এই যে এখানে পাতা তৈরি হচ্ছে, এখানে ডাল, এটা একটি ডাল, এই জায়গায় একটি ডাল। যখন আমি এই গাছটা লাগিয়েছিলাম তখন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন দিয়ে রেখেছিলাম এই খুঁটিতে, যে এই পাতাটার আগাটার পরিমাণ ছিল এই দাগটা পর্যন্ত। বর্তমানে সেটা প্রায় 4 ইঞ্চির মতো লম্বা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারতেছি চারাটা কিন্তু লেগে গেছে, অর্থাৎ চারাটা টিকবে বলে আশা করা যায়। আমি আপনাদের আগেও বলেছি বেশ কিছু কার্যক্রম করার মাধ্যমে কিন্তু আপনারা চারাকে টিকাইতে পারবেন। এই যদি আপনারা জেনে না থাকেন, ওই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমি আপনাদের আজকে এই ভিডিওর মধ্যে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো প্রথমত আজকে আমরা এখানে যে কীটনাশক এবং ছত্রাকনাশক দেব, প্রথমত যে ছত্রাকনাশকটা আমরা আজকে দেব সেটা হলো ম্যানসার। দেখতে পাচ্ছেন ম্যানসার, এটা হলো কার্বনডিজম 12% এবং ম্যানকোজেব 63%। এটা কিন্তু একটা প্রবাহমান ছত্রাকনাশক, আপনারা জেনে থাকবেন। আমি যারা বোঝেন না আসলে প্রবাহমান ছত্রাকনাশক কি, সেটি আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখবেন ছত্রাকনাশকের দুইটি উপাদান রয়েছে, কার্বনডিজম এবং ম্যানকোজেব। এখানে দুইটি ছত্রাকনাশকের উপাদান। সেক্ষেত্রে এখানে যে দুইটি ছত্রাকনাশকের উপাদান রয়েছে, এই ক্ষেত্রে একটি ছত্রাকনাশক অভ্যন্তরীণভাবে কাজ করবে এবং অভ্যন্তরীণ যে কাজ, যেভাবে গাছটাকে শক্তিশালী করতে হয়, এটা করবে একটি, এবং অন্যটি বাহ্যিকভাবে কাজ করবে। অর্থাৎ
একটি ছত্রাকনাশকের উপাদান ভিতর থেকে এই গাছটিকে রক্ষা করবে এবং আরেকটি ছত্রাকনাশকের উপাদান বাহির থেকে এই গাছটিকে রক্ষা করবে। সেই ক্ষেত্রে এই জন্যই এটা চলমান থাকে এই প্রক্রিয়াটা, যার কারণে এই ছত্রাকনাশকটিকে প্রবাহমান ছত্রাকনাশক বলা হয়। আশা করি আমি বিষয়টি বুঝাতে পেরেছি আপনাদের। এবং এই ম্যানসার এইটা কিন্তু সেমকো গ্রুপের একটি ওষুধ, সেমকো কর্পোরেশন কোম্পানির। সেই ক্ষেত্রে আপনারা এই গ্রুপটা দেখেও কিনতে পারেন। ম্যানসারই দিতে হবে এমন কোনো কথা নেই। কার্বানডিজম এবং ম্যানকোজব যেখানে থাকবে সেটাই ইউজ করতে পারেন। এছাড়াও অ্যামিস্টার টপ, টিল্ট বা আপনারা ব্লিটক্স, অটোস্টিন এগুলো ইউজ করতে পারবেন। কীটনাশক হিসেবে দর্শক আমরা এখানে ব্যবহার করব সুরেট প্লাস। এটা সিমপ্লেক্স কোম্পানির একটি ওষুধ। এটা কিন্তু কীটনাশক, গাছের যেন পোকার কোনো আক্রমণ না হয়। আমরা কিন্তু দর্শক এই জিনিসটার ওপর ধারণা করে বসে থাকতে পারি না যে যখন পোকা ধরবে তখন আমরা কীটনাশক প্রয়োগ করব। এটা কখনোই করতে যাবেন না আপনারা। আপনাদের অবশ্যই টার্গেট থাকতে হবে যে এই গাছে আমরা কীট ধরতেই দেব না, কোনো পোকামাকড়ের আক্রমণ হতেই দিব না। সেক্ষেত্রে কীটনাশক ইউজের মাধ্যমে পোকাগুলো আর আক্রমণ করবে না। আজকে ব্যস্ততার মধ্যে আমি সুরেট প্লাস আগে ইউজ করিনি, তবে সিমপ্লেক্সের ওষুধ খুব একটা খারাপ হওয়ার কথা নয়। আমি বেশিরভাগ সময় আপনারা দেখে যাচ্ছেন ক্যারাটে, নাইট্রো, তারপর সবিক্রন এগুলো ইউজ করে থাকি। তবে আজকে আমরা সুরেট প্লাস ইউজ করতেছি, সিমপ্লেক্স কোম্পানির এটা আর কি, অ্যাগ্রোকেমিক্যাল লিমিটেড। তো চলুন এগুলোকে গুলাই আমরা। দর্শক এখানে ছত্রাকনাশক প্রথমত ম্যানসার আপনারা প্রত্যেক লিটারে 2 গ্রাম বা 2.5 গ্রাম করে ইউজ করবেন। করে যত লিটার আপনারা যদি এরকম একটি ঢোলে নেন তাহলে 32 লিটার, যেহেতু 16 লিটার সেক্ষেত্রে আপনারা 32 থেকে 42 গ্রাম এর মধ্যে কিন্তু ছত্রাকনাশকটা দেবেন। এবং কীটনাশক দিবেন প্রত্যেক লিটারে 1.5 ml, অর্থাৎ 16 লিটারে যদি আপনারা হিসাব করেন সেক্ষেত্রে 24 ml বা 25 ml দেবেন। দিয়ে সুন্দর করে গাছটা স্প্রে করে দিবেন যাতে পাতাগুলো একটু ভিজে যায়, এতে করে কাজ ভালো হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এভাবে সুন্দর করে দিয়ে দিবেন এবং গাছের গোড়ার দিকেও কিন্তু স্প্রে করে দিবেন। যদি আপনারা গাছের গোড়ার দিকে এভাবে স্প্রে করে দেন তাহলে এর আশেপাশে যে কীটগুলো থাকবে, পোকামাকড়গুলো থাকবে, এগুলো কিন্তু মারা যাবে, যেগুলো গাছের গোড়ার নরম অংশকে আক্রমণ করতে পারবে না। কারণ এখানে যেহেতু নতুন গাছ, এটার শিকড় হয়তো সেভাবে লেগে যায়নি, নরম শিকড়, সেক্ষেত্রে এটা কীটনাশক আক্রমণ করতে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই স্প্রেগুলো খুব ভালোভাবে করার চেষ্টা করবেন এবং উপর থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে হালকা করে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এভাবেই দর্শক পুরো কাজটি করবেন এবং এভাবে 15 দিন পর পর ছত্রাকনাশকগুলো ইউজ করবেন, কীটনাশকগুলো দিবেন। তাহলে আশা করা যাচ্ছে এর মধ্যে ছত্রাক এবং কীট দুটিই মুক্ত থাকবে গাছটি এবং গাছের গ্রোথ অনেক ভালো হবে। আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিনা জানি না, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর যদি আপনারা সৌদি খেজুরের কীটনাশক কী ব্যবহার করতে হয়, ছত্রাকনাশক কী ব্যবহার করতে হয় বিস্তারিত জানতে চান, তাহলে আই বাটনে এই ভিডিওটি যে আমরা দিলাম এখন একটা ভিডিও যোগ করে দেওয়া হলো, এই ভিডিওটি দেখে নেবেন, এখান থেকে বিস্তারিত ধারণা পাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।